গাইস, তো দেখো আমাদের এখন খেলা হবে। একটা খেলা শিখেছে আমার কুটু। এ দেখো এরকম করে যাবে, এটা করলে খুব আনন্দ পায়। আর রাগারাগি করে যে আসবে তাকে মারবে। ও বলবে আমাকে করবো, ও বলবে আমাকে। একজনকে করা যাবে, সবাইকে একসাথে করা যায়? কে করবে? কে করবে? আসো আসো, কে করবে? তুমি করবে? আসো আসো, একবার কিন্তু, হ্যাঁ একবার একবার করে সবাই। এই যে দেখেছো, তুমি কজনকে করবে? আইসক্রিম, দেখেছো, পিছনে পিছনে করতে আইসক্রিম। সেই আগে আইসক্রিমের গাড়িগুলো ছিল না, এই যে এরকম করে যেত। দাদা 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 দাদা, এই যে আইসক্রিম, তোমরা নেবে আইসক্রিম? কামড়াচ্ছে দিকে, আমাকে বলছে খেলো আইসক্রিম। আইসক্রিম লাগে কিন্তু কুটু, আসো কোলে নেবো, আসো। এত বড় ছেলে মার কোলে উঠতেছে, দেখো না কি চিল্লাই উঠবে, আবার চিল্লাই। ওকে মারবি তো, ভাই হয় না? নেবো নেবো নেবো, সবাইকে একবার করো, সবাইকে একবার করে নেবো, কাউকে উঠতে দেবেন না। এত বড় হয়েছে যায়। নাম তুই, নাম তুই কোন থেকে, নাম মার কোন থেকে, নাম তুই। আচ্ছা ঠিক আছে, এবার কে, এবার কে, এবার কে আসবে? এবার আর বলে কে আসবে দেখি। এবার মেরি আসো, আয় মারপিট না দেখি, এরকম করে ঝগড়া শুনো। শান্তি, আমি নেবো না তোকে বলে। কি করেছিস এগুলো? দুষ্টুমি। জল ফেলে দিয়েছে, জলটা মুছে দিয়ে যাই। পাড়িয়ে পাড়িয়ে ঘরে ঢুকছে, ঝগড়া করে দেখেছো তো, কোলে উঠতেও ছাড়বে না, আবার ঝগড়া করতেও ছাড়বে না। কোনটা করবে আগে ঠিক করে নে, কোলে উঠবি না ঝগড়া করবি? উফ, আমি হাঁপিয়ে গেলাম। কুটু কুটু আয়, টুবলাই আয়, মেরি আসলো, আয় এখানে ওঠ, গলা চুলকে দেবো, আয়। তুই ঝগড়া করিস কেন রে? তোর ছেলেদেরকে কোলে নিলে পরে এত ঝগড়া করিস কেন? হাঁপিয়ে গেছি আমি। উফ, কি রে টুবলাই কুটু, এখানে আয় শিগগিরই, কিন্তু বলে দিলাম, আয় আয়। বিস্কুট খাবি না তো? খাবি বিস্কুট, খাবি? হ্যাঁ বিস্কুট খাবি তো, উঠে আয়, এখানে এখানে ওঠ, ওঠ। উঠবে না, ডাকলাম যে আমি, কোনো পাত্তা দিল না। বাইরে কিন্তু দরজা বন্ধ, কিন্তু যেতে পারবি না, দিকে আয়। হ্যাঁ টুবলাই, ওই আসো এখন ওঠ। কে এসো বাবা? হাঁপিয়ে গেছে যুদ্ধ করে মা, আমি তো যুদ্ধ করেছি তো, বহুত হাঁপিয়ে গেছি আমি। বল্টু বাইসা আমার, বল্টু বাইসা আমার, বল্টু বাইসা। কি ছিলাম বাবা, নাদর করে দিচ্ছে। আয় কোলে, আয় কোলে ওঠ, আয় কোলে নেবো, আয়। দাদা চলে গেছে, আয়। কই রে, আয় গলা চুলকে দেবো, আয়। ওখানে বসলি ঠান্ডার মধ্যে, গরম লেগেছে।
আয়োজন কোথায় গিয়ে বসেছে কে? কুটু, এই কুটু, কুটু নিয়ে যা, তাড়াতাড়ি আয়। নিয়ে যা বললে চলে আসে। তো গাইস, যে কথাটা বলার জন্য ভিডিওটা অন করলাম, আজ থেকে আর এই ডিসেম্বর মাসে নয়, এই সামনের জানুয়ারি মাসে আমার পোকো বাবার 1 বছর হয়ে যাবে, ওর মৃত্যু দিবস। তা সেই দিনটা আমার মনে আছে, কিন্তু সেরমভাবে মনে রাখার চেষ্টা করি না। কারণ দেখো, মানুষের জীবনের সবথেকে আনন্দময় দিনটা যেমন মানুষ সুন্দরভাবে মনে রাখে, দুঃখময় দিনটাও কিন্তু মানুষ মনে রাখে। কিন্তু আনন্দময় দিনটা যেমন মানুষ সুন্দরভাবে সেলিব্রেট করে, দুঃখময় দিনটা কি সেরমভাবে সেলিব্রেট করতে পারে? পারে না। তা সেরকমই হয়েছে আমার অবস্থা। সামনে জানুয়ারি মাস আসছে, দেখো সবে ডিসেম্বর মাস পড়লো, পড়তে না পড়তেই আবার আজকে কত তারিখ হয়ে গেল, শেষও হয়ে যাবে দেখতে দেখতে। বাবা মশা! এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? যখন ওরা কেউ থাকবে না তখন তুই কোনো বায়না করবি না, যখন ওরা আসবে তখন তোর মাই আরে গান করো তো। ও মারি, মেরির খুব ভালো বন্ধু ছিল পোকো। আমাদের আরেকটা ব্রিগেল ছিল, ওর নাম ছিল চিকু দাদা। ব্রিগেলটাকে আমাদের কিছু সমস্যার জন্য একজনকে দিয়ে দিতে হয়েছিল। খুব খুব কষ্টের, খুব বেদনাদায়ক, জানো তো এইসব জিনিসগুলো। মানে মানুষের পোষা জিনিস যখন কাউকে দিয়ে দিতে হয়, মানে তাদেরই পোষা ছিল, একটু বড় ছিল কুকুরটা আর কি, 1 বছর বয়স হবে, 10 মাস বয়স বলেছিল। তা আমাদেরকে দিয়েছিল। তারা যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, তারপর ওরা একটা ভালো ফ্যামিলি রেখে চাইছিল আর কি, যে তাকে কোনো জ্বালা যন্ত্রণা দেবে না আর কি, ভালোবাসবে। তা সেরকম চেয়েছিল, আমাদেরকে দিয়েছিল একজন। তা তারাই আবার কয়েকদিন না, 1 থেকে 1.5 মাস রাখার পরে তারাই আবার নিয়ে চলে গেছিলো। কারণ তাদের জিনিস আমি এখন না করতে পারি না, তাই না বলো? তারাই আবার চাইলো যে আমাদের কাজের সূত্রে আমরা ওখান থেকে ট্রান্সফার করে নিয়েছি, এখানেই থাকবো, তা আমরা আমাদের ডগিটাকে নিতে চাই। তা আমরা আর না করিনি। যে কী বলো তো, আমরা এগুলো বুঝি যে কারুর পোষ্য জিনিস যখন কারুর হাতে চলে যায়, সেটা কতটা প্যাথেটিক, কতটা দুঃখজনক, সেটা আমার মতন কি আমাদের মতন যারা আমরা পোষ্যপ্রেমী, তাদের মতন ছাড়া কেউ বুঝতে পারবে না জিনিসটা। তাই আমরা না করিনি। আমাদের খুব কষ্ট হচ্ছিল। আমার ছেলে তো রীতিমতন ওকে ভীষণ, মানে 1 মাস মতন ছিল আমাদের বাড়িতে, 1 মাসে ওকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছিল। মানে আমার ছেলে যদি পড়তে যেত, পড়া থেকে বাড়ি না আসা পর্যন্ত ওকে যদি কোনো খাবার দেওয়া হতো খেত না। ও আসবে, ওর সাথে খেলবে, তারপরেই খাবারটা খাবে। তাই এইভাবে ওরা দুজনকে ভীষণভাবে ভালোবেসে ফেলেছিল। তার যাওয়াতে আমার ছেলে ভীষণভাবে দুঃখ পেয়েছিল। কিন্তু কী করব, কারোর জিনিস কেউ যখন জিনিসটা দেয়, সে যখন আবার ফিরে আসে চাওয়ার জন্য, তাকে তো আটকে রাখা যায় না। তাই আমরা দিয়ে দিয়েছিলাম। তাই এভাবেই চিকু দাদার গল্পও হলো, পোকো বাবার গল্পও হলো। আরও অনেক ডগি ছিল। তখন তো এইসব ফোনগুলো বেরোয়নি, তাই জন্য ভিডিওগুলো আর ধরে রাখতে পারি না, তো তোমাদের সাথে শেয়ার করতাম। দেখো মেরি কেমন পাগলের মতন করছে, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে। এই বসলো, সোফাটাকে কি করেছে! সোফাটার কভারটা একদিন ছাড়া কাচলে মনে হয় ভালো হয়। আসছে মস্তান আমাদের। এই মস্তান, কুটু, এই কুটু, তুই কি করছিস? কি শুকছিস? দেখেছ, চলে যাচ্ছে। ইঁদুর ঢুকেছে ঘরে, ওইটা শুকে চলে গেছে।
ইঁদুরটা ঢুকলেই না ওরা ভীষণভাবে তাড়া করে নিয়ে যায়, কিন্তু ধরার ক্ষমতা ওদের নেই। বিড়াল হলে যেমন একদম ঝট করে ধরে নিত, কিন্তু ওদেরকে তো ভয় পায় না। ওরা ওরা মানে ইঁদুরটা দৌড়াতে থাকে, তার পেছন পেছন ওরাও দৌড়াতে থাকে। মানে একদিন দুদিন এরকম হয়, তারপরে ইঁদুরটা দুদিন তিন দিন আসে না তাড়া খেয়ে, তারপরে আবার জেকে সেই চলে আসে। একটাই আছে ঘরে। আগে যখন আমার ছোট্টটা বিড়াল ছিল তখন ওরা আর কি ঢোকার কোনো চান্স পেত না। মেরি সেই ইঁদুরটার গন্ধ পাচ্ছে, জানো তো, গন্ধ পেয়ে ও এদিক ওদিক সেদিক করছে। এই যে উঠে গেল বিছানায়, এবার শোবে ওখানে। রানী রানী টাইপের ভাবসাব ওর। তো চলো আর বড় করছি না ভিডিওটা, আজকের মতন এখানেই শেষ করলাম। চলো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। চলো টাটা।